হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড পেজ। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে জানাবো। ওষুধটি খুবই প্রয়োজনীয়। ওষুধটির নাম হলো ক্যামোমিলা। এটি ইউরোপের একটি গাছ, যেটি চাষ জমিতে হয় এবং তার দ্বারাই টিংচার প্রস্তুত হয়। এই ওষুধটি বৃদ্ধ, যুবক, শিশু, স্ত্রী প্রভৃতি সকলের রোগেই প্রয়োজন পড়ে, তবে শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি অধিক উপযোগী। ক্যামোমিলার মানসিক লক্ষণগুলো অত্যন্ত বিচিত্র। রোগী অত্যন্ত খিটখিটে, রাগী হয়, সামান্য কারণে ঝগড়া গালাগালি করে, খিটখিট করা, এগুলো ক্যামোমিলার চরিত্রগত লক্ষণ, মানসিক লক্ষণ। শিশুদের ক্ষেত্রে দেখা যায় শিশু শুধু ঘ্যান ঘ্যান প্যান প্যান করে কাঁদে, আর একটুতেই রেগে যায়। তারপরে শিশু মায়ের কোল ছাড়া বুঝে না, বা মায়ের কোলে বা কারো কোলে গেলেই শিশু কি হয়, তার উপশম হয় কান্নার। শিশুর মনে হয় বুঝি কিছু চাচ্ছে, কিন্তু কোনো জিনিস হাতে দিলে সেটি তৎক্ষণাৎ ছুঁড়ে ফেলে দেয়। এটিও একটি ক্যামোমিলার বিশেষ লক্ষণ। তারপরে শিশু আবার কান্না করে, তাতে বিবেচনা হয় আবার কোনো বস্তু সে চাচ্ছে। ন্যাশ বলেন যে এই যে লক্ষণগুলো শিশুদের, কোনো পীড়ায় উক্ত লক্ষণ সকল পেলে বুঝবে ছেলে বা শিশু আর কিছুই না, সে তোমার কাছে মাত্র কেবল একটি মাত্র ঔষধ চাচ্ছে, সেটি হলো ক্যামোমিলা। ক্যামোমিলায় শিশুকে কেবলমাত্র কোলে নিলে এবং কোথাও ঘুরে বেড়ালে শিশুকে নিয়ে, তাতে সে শান্ত হয়। শিশুদের জ্বর, পেটের রোগ অথবা দাঁত ওঠার সময় যে রোগগুলো শিশুদের দেখা যায়, জ্বর, উদরাময়, তাতে ক্যামোমিলা বিশেষ উপযোগী এবং উপকার হয়। শিশু ব্যতীত, শিশু ছাড়া কি পুরুষ কি নারী, বয়োবৃদ্ধ লোকদের পীড়ায়ও বা তাদের স্বভাবগত এমন কতগুলি মানসিক লক্ষণ দেখতে পাওয়া যায় যে তারা বিনা কারণে হঠাৎ চটে উঠে, রাগ হয়, খিটখিটে মেজাজ, লোকদের সঙ্গে অভদ্রের ন্যায়, ইতরের ন্যায় বিদ্বেষভাবে কথা বলে। এরকম লোক সমাজে আপনারা দেখতে পান, যারা একটুতে চটে যায়, রাগ হয়, খিটখিটে স্বভাব, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। তারপরে এই ধরনের আচরণ, কিন্তু সে ভাব আবার অল্প সময়ের মধ্যেই নিবৃত্ত হয়। এই যে আচরণটি, সেটি অল্প সময়ের ভিতরেই তার নিবৃত্ত হয়ে যায়। তার রাগ, তার খিটখিটে স্বভাব, দুর্ব্যবহার, এগুলো অল্প সময়ের ভিতরেই আবার নিবৃত্ত হয়ে যায়। রোগী বেশ বুঝতে পারে যে সে অন্যায় করছে এবং সেই জন্য সে অনুতপ্ত হয়।
যে সে এটা ভুল করছে, সেজন্য সে অন্যায় স্বীকার করে, কিন্তু পুনরায় খিটখিট করে কিছুক্ষণ পর বা কয়েকদিন পরে সে আবার বা একদিন পরে সে আবার তার সেই খিটখিট স্বভাব থাকেই, চলে আসে। তো এই মানসিক লক্ষণেও ক্যামোমিলা বিশেষ উপযোগী কাজ করে। ক্যামোমিলা মোটামুটি কতগুলি রোগে যে লক্ষণ ব্যবহৃত হয় তাদের বিবরণ সংক্ষিপ্তভাবে আমি আপনাদের জানাচ্ছি। তো রোগী খোলা বাতাস সহ্য করতে পারে না, তাতে অসুখ করে। যারা ক্যামোমিলার রোগী তারা খোলা বাতাস সহ্য করতে পারে না, অসুখে পতিত হয় এবং এতে তাদের ব্যথা যন্ত্রণা বৃদ্ধি হয়। এবং ক্যামোমিলার ব্যথা যন্ত্রণা গরমে ঠান্ডা প্রয়োগে, ঠান্ডা বাতাসে কিছুতেই উপশম হয় না, বরং বৃদ্ধি হয়। ব্যথা বাত বেদনা হোক, দন্ত বা কানের রোগ হোক, প্রসব ব্যথা হোক, তা অল্পই হোক আর অধিক হোক, রোগী সহ্য করতে পারে না। প্রসব বেদনায় অনেকক্ষণ স্থায়ী এবং বেদনা যেন একটি ডেলা বেঁধে উপর দিকে তীব্র বেগে ধাবিত হয়। তার সঙ্গে প্রসূতির কান্না, চিৎকার, রাগ, তারপরে ছেলেমানুষী ভাব অত্যন্ত থাকে। সেই ব্যথা কখনো কোমর হতে আরম্ভ হয়ে পিছনের দিকে ও উরুতে নেমে আসে, জ্বরের মুখের কঠিনতা দৃষ্ট হয়। এক্ষেত্রেও ক্যামোমিলার কথাটি এসেছে। তারপরে মাথার ঘামে সমস্ত চুল, ক্যামোমিলার রোগীর মাথার ঘামে সমস্ত চুল ভিজে যায় আর তার ঘামটি হয় গরম, যেটি ক্যালকেরিয়া ও সাইলেশিয়ার ঘামের বিপরীত। ক্যালকেরিয়া এবং সাইলেশিয়ার ঘাম হবে ঠান্ডা, কিন্তু ক্যামোমিলার ঘাম হবে গরম। তারপরে দন্তশূলও ক্যামোমিলা কাজ করে, ভালোই কাজ করে। গরম জল বা গরম দ্রব্য মুখে রাখলে যন্ত্রণার বৃদ্ধি হয়, কান কটকটানি ব্যথা, শিশু কাঁদতে থাকে, ঠান্ডা বাতাসে যন্ত্রণার বৃদ্ধি হয়। তারপরে অন্যান্য যন্ত্রণাগুলো আছে, ব্যথাগুলো আছে, গরম প্রয়োগে বৃদ্ধি হয়, আবার শীতল প্রয়োগেও উপশম হয় না। শীতল বাতাস মধ্যে প্রবেশ করলে, কানের মধ্যে প্রবেশ করলে যন্ত্রণার বৃদ্ধি হয়। তারপরে কোনো ব্যথা যন্ত্রণার জন্য অতিরিক্ত মরফিয়া ইনজেকশন ও আফিং সেবন করে অন্য পীড়ার বা অন্য রোগের উৎপত্তি হলে সেখানেও ক্যামোমিলা কাজ করে। তারপরে ঝিনঝিনে বাত অথবা অন্যান্য প্রায় সকল রোগে ব্যথার সাথে বেদনাযুক্ত স্থানে ঝিনঝিনে ধরলে সেখানেও ক্যামোমিলা ভালোই কাজ করে। আর শিশুদের দেখা যায় যে দাঁত ওঠার সময় কিছু রোগ দেখা দেয়, যেমন জ্বর, উদরাময়। এই সমস্ত লক্ষণেই ক্যামোমিলা একমাত্র মহা ঔষধ হলো ক্যামোমিলা। দাঁত ওঠার সময় যদি শিশুদের দেখা যায় যে জ্বর হচ্ছে, তারপরে উদরময় ডায়রিয়ার মতো হয়ে গেছে, তাহলে ক্যামোমিলা বিশেষ উপযোগী ঔষধ।
ক্যামোমিলা কাশিতেও কাজ করে। এর কাশির লক্ষণটা হলো অত্যন্ত শুষ্ক, গলা সুরসুর করে, রাত্রে ঘুমার সময় কাশির বৃদ্ধি হয়, শীতকালে এবং ঠান্ডা বাতাসে পুরাতন কাশির বৃদ্ধি হয়। এটি হলো ক্যামোমিলার যে কাশিটি হয় সেই লক্ষণ। তারপরে বায়ুশূল ব্যথা বা গ্যাস, পেটে বায়ু জমার কারণে শুল ব্যথা হয়, পেট খুব ফোলে। তারপরে বায়ু নির্গত হলে ব্যথা বা পেট ফোলার উপশম হয় না। ক্যামোমিলার আরেকটি লক্ষণ হলো রোগীদের ভিতরে থাকবে অস্থিরতা। রোগী কোনো প্রকার ব্যথার জন্য অত্যন্ত অস্থির হয়, ছটফট করে কেবল ঘুরে বেড়াতে চায়, পেটের ব্যথায় অত্যন্ত কাতর ও অস্থির হয়, চিৎকার করে কাঁদে। আর শিশু যারা, তারা শুধু কোলে থাকতে চায় এবং কোলে চড়ে ঘুরে বেড়াতে চায়, এতেই শিশু শান্ত হয়। তো এই অস্থিরতা ক্যামোমিলার ভিতরে দেখা যায়। তর্কার সমস্যা হলে ক্রোধজনিত তর্কা, ছেলে অত্যন্ত রাগী, কিছুতেই স্থির থাকে না, তার সাথে মুখ ও মাথা গরম এবং শরীরে ঘাম থাকে, এই সমস্ত লক্ষণেও ক্যামোমিলা উপযোগী। প্রসূতির ক্রোধ কিংবা ভয় পাওয়ার জন্য সন্তানের তর্কা যদি হয়, ক্রোধজনিত রোগের কারণ হলে ক্যামোমিলা সমস্ত পীড়ায় উপকারী। যদি রাগের কারণে কোনো রোগের উৎপত্তি হয়, সেক্ষেত্রে ক্যামোমিলা, এখানে বলা হচ্ছে যে ক্যামোমিলা সমস্ত ক্রোধজনিত রোগে উপকারী। দাঁতের রোগ, গরম জলে বা উত্তাপ লাগলে ক্যামোমিলায় দাঁতের যন্ত্রণা বৃদ্ধি হয়। অর্থাৎ এখানে যেটা বলছে যে যদি গরম জল বা উত্তাপ দাঁতে লাগে তাহলে দাঁতের যন্ত্রণার বৃদ্ধি হয়, সেক্ষেত্রে ক্যামোমিলা প্রয়োগ করতে হবে। তারপরে শিশুদের যে দাঁতে পোকা খায়, তাতে ক্রিওজেট ও স্ট্যাপিসেগ্রিয়া উপযোগী। এটা ক্রিওজোট এবং স্ট্যাপিসেগ্রিয়া, কিন্তু তার সাথে ক্যামোমিলার চরিত্রগত মানসিক লক্ষণ থাকলে ক্যামোমিলাই শ্রেষ্ঠ ঔষধ। অর্থাৎ ক্যামোমিলার যে মানসিক লক্ষণগুলো আছে, এই লক্ষণগুলো যদি থাকে এবং শিশুদের আপনার দাঁতে পোকা খায়, তাহলে ক্যামোমিলা শ্রেষ্ঠ ঔষধ। কানের রোগ, কানের ভিতর ব্যথা, কান কটকটানি, ফটফটানি ব্যথা, তার সাথে ক্যামোমিলার চরিত্রগত মানসিক লক্ষণ থাকলে ক্যামোমিলাই শ্রেষ্ঠ ঔষধ। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মানসিক লক্ষণগুলো, যে মেন্টাল সিমটম, সেই সিমটমগুলো থাকলে তার যে বাহ্যিক শারীরিক যে রোগগুলো আছে সেখানে অবশ্যই কাজ করবে। কানের যে রোগের কথাগুলো বললাম, যে সমস্যার কথাগুলো বললাম, যদি ক্যামোমিলার মানসিক লক্ষণের সঙ্গে মিলে যায় তাহলে ক্যামোমিলাই শ্রেষ্ঠ ঔষধ হবে। এছাড়াও কানের ব্যথায় প্লান্টগো ব্যবহারের কথা
বলা হয়েছে যে প্লান্টেগো মেজর। যদি কানের ব্যথার সঙ্গে দাঁতের যন্ত্রণা থাকে তাহলে প্লান্টেগো খুবই উপকারী। তারপরে ক্ষত, ইনফেকশন, আঘাতজনিত কারণে যদি ক্ষতে পুঁজ হয় তাহলে ক্যামোমিলা আভ্যন্তরিক সেবন ও যে লিনিম্যান্ট আছে ক্রিম, তো সেটি বাহ্যিক প্রয়োগে ক্যামোমিলার দ্বারা উপকার সাধিত হয়। ক্যামোমিলার অ্যাগ্রেভেশন হলো বা রোগের বৃদ্ধি হলো গরমে, ক্রোধে, সন্ধ্যায়, তারপরে মাঝরাত্রিতে বা মাঝরাত্রির পূর্বে খোলা বাতাসে। সাধারণত রাতে ও গরমেই ব্যথার বৃদ্ধি হয়। আর এর উপশম বোধ হয়, ক্যামোমিলার পেশেন্টের উপশম বোধ হয় কোলে থাকলে, উপবাসে বলতে না খেয়ে থাকলেই উপশমটা হয়। তারপরে আকাশের অবস্থা গরম হলে, তারপরে ব্যথা অত্যন্ত বৃদ্ধি হয়ে বিছানা হতে উঠতে, অর্থাৎ যখন প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং বিছানা শুয়েছে, তো বিছানা থেকে যখনই উঠলো তখনই তার সেই ব্যথা বেদনার উপশম মনে হয়। ঘরের মেঝেতে বেড়ায়, তাতে ব্যথার উপশম বোধ হয়। আর ক্যামোমিলার যে রিলেটেড মেডিসিনগুলো আছে, যেগুলো ক্যামোমিলার সঙ্গে কিছুটা মিলে, সেটি হলো আঘাতজনিত লক্ষণে, ক্ষতে আর্নিকা যেমন কাজ করে, সাইলিশিয়া যেমন কাজ করে, তারপরে হিপার সালফার ঠিক ক্যামোমিলাও কাজ করে, তবে মানসিক লক্ষণগুলো আলাদা হতে পারে। তারপরে মস্তিষ্কের, মাথার স্নায়ুশূল রোগে যেমন বেলেডোনা কাজ করে। তারপরে বেলেডোনা উদরের স্নায়ু বিকৃতিতেও যেমন বেলেডোনা কাজ করে, ঠিক ক্যামোমিলাও কাজ করে। শিশুদের রোগে বেলেডোনার পর ক্যামোমিলা খুবই ফলপ্রদ। তো এই হলো ক্যামোমিলার যে মানসিক ও শারীরিক লক্ষণগুলো। এই মানসিক এবং শারীরিক লক্ষণগুলোর উপরে ভিত্তি করে ক্যামোমিলা মেডিসিনটি প্রয়োগ করলে সেটি বুলেটের মতো কাজ করবে, বুলেটের গতির মতো কাজ করবে। তো সেজন্য আপনারা যারা এই ওষুধটি সম্পর্কে শুনলেন, দেখলেন, বুঝলেন, ওষুধটি প্রয়োগের আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে আলোচনা করে নেবেন, তাহলে আরও খুব ভালো হবে যে ওষুধটি আপনার বা আপনার পেশেন্টের প্রয়োজন কিনা। আমি আশা করি যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা এই ক্যামোমিলা হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে সম্যক ধারণা পেয়েছেন এবং এর দ্বারা আপনারা যথেষ্ট উপকৃত হবেন। তো আর কথা না বাড়িয়ে এখানে ভিডিওটি শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় ভিডিওটি শেষ করলাম।